যেই ব্যক্তি ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অনেক বড় না? একবার পড়তে আধা ঘন্টা লাগবে না? যে 100 বার পড়বে সে 1,20,000 নেকি পাবে। কত? 1,20,000 গুনাহ করতে পারবেন? আরেকটা শুনাইলাম না, আরেকটা আছে, তার গুনাহ যদি গাছের পাতা সমান, সমুদ্রের ফেনা সমান, বালির কণা সমান হয়, তারপরে মাফ হয়ে যাবে। একবারে বললেন। এই দুরূদ যে 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা যেতে হবে না। কঠিন? 3 বার পড়লে সব গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এক সাহাবী পড়তেছিলেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহর রাসূল দূরের থেকে শুনতেছিলেন, আল্লাহর রাসূল বলতেছেন আরেকবার পড়, তো আরেকবার পড়ছে। আল্লাহর রাসূল বলছে আরেকবার পড়, আরেকবার পড়ছে। কয়বার হলো? আল্লাহর রাসূল বলতেছে তোর পিছনের সব মাফ। কঠিন? হায় হায়, সত্য তো এটাই ছিল। সত্য তো এটাই ছিল, সত্য তো এটাই ছিল যে মুসলমান এগুলাই করবে। আর মুসলমানের সুখ শান্তি দেখা মানুষ, অন্যেরা ঈর্ষা করবে, আর টাকা দিয়া হইল এই শান্তি কিনা নিতে চাবে, এই শান্তির সমাজে থাকতে চাবে। এটাই ছিল নিয়ম। কিন্তু আফসোস, বুঝেই তো পারি না, বুঝতেও পারি না, না আমি বুঝতে পারছি না আপনাদেরকে বুঝাইতে পারছি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ ছাড়া আমাদের জীবন চলবে না। কেননা আপনাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। বিদায় আপনার বিধান অন্যের বিধান এক হইতে পারে না। বিদায় আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহ সঙ্গে থাকলেই চলবে। আর আল্লাহর থেকে দূরে সরানোর এটাও আল্লাহই জানাইয়া দিয়েছেন, নাহলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না যে শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায়। আর আল্লাহ যদি প্রতিকার না দিতেন তাহলে আমাদেরও, কেন ওরে তো চোখেই দেখা যায় না, ঠিক না? কি বাঁধবেন তো বাঁধবেন কোন দিক দিয়া? ধরবেন তো ধরবেন কি করে? ও ধরার ঊর্ধ্বে, ছোঁয়ার ঊর্ধ্বে, দেখার ঊর্ধ্বে, ঠিক না? আজ পর্যন্ত কেউ দেখছে নাকি? একজন বলে শয়তানের চিত্র আঁকছে, চিত্র তো ভাবছে শয়তান তো চিত্রটা ওরমই হইব, ঠিক না? কি মনে হয়? বোঝেন না কি? চিত্রটা ওরকম কিরকম? বিদগুটে, খারাপ, ঠিক না? ভয়ঙ্কর। তো বাইবে একটা চিত্র আঁকছে, তো ওইখানেই দেখতেছে একজনে দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখতেছে, সুদর্শন চেহারা, সেমন দাড়ি, সেমন পাগড়ি, সেমন জুব্বা। তো জিজ্ঞেস করছে, ভাই তুমি কি এই চিত্র? যার চিত্র আঁকছে আমি সে, যার চিত্র আঁকছে আমি সে। তোকে তো দেখতে এত সুন্দর দেখা যায়, আর তোর চিত্রটা এরকম কেন? কওয়ালে কিন কলমদার কাফে দুশ্মন আস্ত। কি করব, কলম তো যখন আঁকছে তখন আমার হাতে ছিল না, দুশ্মনের হাতে ছিল। দুশ্মনের হাতে বিদায় ওর যেরকম মনে চাইছে এরকম আঁকছে, আমার হাতে থাকলে তো আমি আঁকতাম আমার মতোই, ঠিক না? তো শয়তান তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, ভাবতে গেলে সঠিক ভাবনাও ভাবা যায় না যে ওর চিত্রটা কিরকম, ঠিক না? তাইলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না।
যে ওকে পাগাবো কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি দিয়েছেন। মেরে দোস্ত, কিচ্ছু না করতে পারেন, কিচ্ছু না করতে পারেন, একটা কাজ করেন। আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, বিছনায় যায়া মনের থেকে হাত দুটা উঠায়া, আর না উঠাইল শুধু মনের থেকে একবার বলেন আল্লাহ তওবা করলাম। এই শব্দটা কি বলা যাবে না? মনের থেকে বলেন, দিনের ভিতরে দুই একবার বলেন। সারাদিন কত মানুষকে তো সরি বলেন, ঠিক না? না বলেন না? বলেন না? না বলেন না? এমন লোক নাই ডেলি দুই একবার সরি না বলে কাউকে। মাপ চাই বাবা, বলেন না? তো আল্লাহকে 2-4-10 বার এই কথা বলতে অসুবিধা কি? আল্লাহ মাপ চাই। কিন্তু আপনি যাকে বললেন মাপ চাই, সে যতটুকু খুশি হলো আপনি জানলেন না। আমি হাদিস শুনাইতেছি আপনাদেরকে। বান্দা যখন মনের থেকে তওবা করে, আল্লাহ সমগ্র আকাশকে আলো দ্বারা সুসজ্জিত করেন। বিশেষ ফেরেশতা আছে, ওরা এই কাজে নিয়োজিত। তো অন্য ফেরেশতারা জিগায় এই সুসজ্জা কেন? তো ওরা জবাব দেয়, আবদু তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা থেকে একজন বান্দা আজকে ভুল বুঝা আল্লাহর কাছে তওবা করছে। এই খুশিতে এই সচ্চা। এই জন্য ডেলি 2-4 বার আল্লাহকে সরি বলেন, ইনশাআল্লাহ শয়তান থেকে বেঁচে যাবে। বাকি আরো কয়েকটা রয়ে গেছে, সুযোগ থাকলে পরে শোনানো হবে। আল্লাহ যদি হায়াত রাখে, সুযোগ হয়, দেখা হয়, তাহলে ইনশাআল্লাহ শোনানো হবে ধাপে ধাপে। কিন্তু আজকে এটা দিলে গাইথানেন যে ডেলি সকালে হোক বিকালে হোক, যখনই মনে উঠবে তখনই কমসে কম তওবা করব। আর আল্লাহ আল্লাহ জিকির করা মনের মাধ্যমে অভ্যাস করব। পারবেন? না ইনশাল্লাহ কয়া বাইরে যারা ভুলে যাবেন, কেন ও কিন্তু আমাদের সাথেই আছে। ও হাসতেছে, ও বলতেছে মলবি তুই যতই তেল মারস না কেন বাইরক, আমি এমন স্প্রে বানাইছি। দেখেন না আধুনিক স্প্রে আসছে এখন, দেখছেন? দেখেন নেটে দেখেন, আপনারা তো আমার চেয়ে বেশি দেখেন, ঠিক না? আধুনিক বিভিন্ন ধরনের স্প্রে আসছে। স্প্রে স্প্রে চিনেন তো? পুরান রং উঠানের স্প্রে, কত কিছু যে মানুষ বানাইতেছে কেমিক্যাল দিয়া। শয়তান কয় তোরা যতটি বানাস আমি সুপারটা বানায় থুয়া দিছি। মলবি যতই তেল মারস না কেন বাইরেতে দে এক স্প্রে সব সাইজ। কি এটাই হবে? এটাই হবে? এটার জন্য দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরশের ভান্ডার থেকে এই উম্মতকে আল্লাহ দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কসম খোদা, এটার আমেল তো কেউ হয় না। যদি কেউ আমেল হইতে পারে, এটা খোদার কসম, ওই হাত দিয়া খলিফা বুরুজ উঠায় এরকম রেখে দিতে পারবে। ওটা প্রমাণ আছে আমার কাছে। যদি এটার আমেল হইতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর যদি আমেল হইতে পারে, তাহলে ও পাহাড় এরকম আঙ্গুল মাইরা হাতে উঠায়া এরকম দাঁড়া করায় থাকে। কেননা ফেরেশতাদেরকে যখন আল্লাহ আরশ উঠাইতে বলছিলেন, তখন ওরা বলছে কাইফা তাহাম্মালু ওয়া আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালু, কি করে উঠাবো যার উপরে আপনি স্বয়ং। তো আল্লাহ বলছিলেন কুল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ এমন শক্তি ভিতরে আসছে যে এখন পর্যন্ত উঠায় রাখছেন, যতদিন চাবেন ততদিন উঠায় রাখবেন। এই কথা প্রমাণ করে যে লা হাওলার যদি আমেল হইতে পারে, তাহলে কসম খোদার দুনিয়ার যে কোনো ওজনদার জিনিস সে আঙ্গুলের ইচ্ছারায় উঠায় রাখতে পারবে। কিন্তু আমেল হইতে হবে, শুধু পড়লেই হবে না। সব জিনিসের ডোজ আছে, ডোজ আছে না?
মাত্রা আছে, ঠিক না? আপনাকেও মাত্রা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।